হাজার হাজার নেতাকর্মীকে নির্মমভাবে হত্যা এবং গুমের শিকার হয়েছে বন্ধুগণ। শুধু একটি গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য। তাই আজকে সুযোগ হয়েছে এই বাংলাদেশে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার মাধ্যমে একটি সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচনের যে পরিবেশ সৃষ্টি হয়েছে তার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করেছে। তারই আঙ্গিকে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে মেসেজ দিতে চাই, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অতি শীঘ্রই আপনাদের মাঝে এসে উপস্থিত হবেন। তার জন্যে আজকে আমরা সারা বাংলাদেশে জাতীয়তাবাদী দল এবং তার বিভিন্ন অঙ্গ সংগঠন মিলে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছি ওনাকে বরণ করার জন্যে। আর নির্বাচনের যে প্রস্তুতি সেটা তো আমরা 17 বছর ধরে রাস্তায় আছি, এটা নতুন করে নয়। কারণ নির্বাচন প্রয়োজন, এই বাংলাদেশে নির্বাচনের কোনো বিকল্প নাই। নির্বাচন ছাড়া এই দেশে গণতন্ত্র কোনোভাবেই সম্ভব নয়। আমি আরও সাংবাদিক ভাইদের কাছে পরিষ্কারভাবে বলতে চাই, আপনারা ইতিমধ্যে দেখেছেন কিছু একটি রাজনৈতিক দল যারা ৭১কে বিশ্বাস করে না, যারা ৫২কে স্বীকার করে না, যারা ২৪ জুলাই আগস্টের চেতনাকে যারা বিশ্বাস করে না, তারা আজকে বাংলাদেশের নির্বাচনের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তারা বাংলাদেশের গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। তাদের উদ্দেশ্যে আমাদের পরিষ্কার বার্তা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করার মাধ্যমে নির্বাচনের বিরুদ্ধে সব ধরনের ষড়যন্ত্রকে রুখে দিয়ে একটি অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এই বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ।